হ্যালো বন্ধুরা, এই যে মহাপুরুষের ফটোটা দেখছেন, ইনি আমার গুরুদেব বলে ওনারই দীক্ষা আমি নিয়েছি, শ্রীমৎ ঠাকুরবাণী গোস্বামী। ওনার নামের যে দীক্ষাটা নিয়েছি, যেই নামটা আমি পেয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব, যা আমার জীবনের সাথে ঘটে গেছে। জানেন তো বন্ধুরা, আজ থেকে বছরখানিক আগে, অনেক বছর ধরেই আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি কোনোখানে যেতে পারতাম না, একা আমার ভয় হতো। আমি অফিসে যাওয়া পর্যন্ত আমার ভয় লাগতো। এমনকি আমি কোনো কিছু খেলেই সবসময় গ্যাস, অম্বল, এইসব আমার শরীরে নানা অসুখ বিসুখ লেগেই থাকতো। অ্যাংজাইটিটা আমাকে পুরো ঘিরে রেখেছিল, কিন্তু কোনো ডাক্তারই এতটা বুঝতে পারিনি। ডাক্তারের কাছে গেলে গ্যাসের ওষুধ দিত, এই এই এইসব পেটের ওষুধ দিত, এইসব, কিন্তু আমি কখনোই সুস্থ হতে পারছিলাম না। তারপর একদিন আমাকে একজন আমার পরিচিত বলল যে আমি প্রেমানন্দ মহারাজজির কথা যেন শুনি ইউটিউবে। তারপর ওর কথা মতো আমি প্রেমানন্দ মহারাজজির কথা শুনতে শুরু করলাম। তিনি একদিন একটা ভিডিওতে বললেন যে মানুষের সবচেয়ে বড় ধর্ম হলো ঠাকুরের নাম জপ করা। তারপর ওনার কথাটা আমাকে এত প্রভাবিত করেছে যে ওনার কথা মতো আমি ঠাকুরবাণীর দীক্ষা নিয়েছি। যেই নামটা আমি দীক্ষা পেয়েছি, সেই নামটাই আমি দিনরাত্র জপ করতে শুরু করলাম। কাজ করতেও নাম জপ করতাম মনে মনে, খেতে বসেও আমি মনে মনে নাম জপ করতাম। এইভাবেই নাম জপ করা আরম্ভ করলাম। তারপর জানেন তো কি একটা অলৌকিক ঘটনা ঘটেছে। এত বছর ধরে যে আমার যে এত রূপ সুখ, ঠাকুরের আশীর্বাদে আমার অনেকটাই কমে গেছে। আমি এখন অনেকটাই সুস্থ, অ্যাংজাইটি অনেকটাই আমার কমেছে, ডাক্তারের ওষুধও আমার এখন কাজ করছে। তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও নাম জপ করুন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।